ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান। আধুনিক ইতিহাস লেখার জন্য উপাদানও নানা রকম। বর্তমানের তুলনায় আধুনিক ইতিহাসের সময়টা অনেক কাছাকাছি বলে বিভিন্ন উপাদান এখনও হাতের কাছে পাওয়া যায়। গত 400-500 কাগজপত্র, বই, আঁকা ছবি ততটা নষ্ট হয়নি। ছবি, মানচিত্র, পোস্টার, বিজ্ঞাপন, সংবাদপত্র, কত রকমের জিনিস ব্যবহার করা হয়েছে ইতিহাস লেখার কাজে। তবে বিভিন্ন উপাদান বিভিন্নভাবে ব্যবহার করতে হয়। ধরা যাক কারো আত্মজীবনী থেকে ইতিহাসের উপাদান পাওয়া যায়, কিন্তু সোজাসুজি সেই আত্মজীবনী ব্যবহার করলেই হবে না। যিনি আত্মজীবনী লিখেছেন তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, বিচারধারা থেকে ব্যাখ্যা করেছেন। ভারতের ইতিহাসে আধুনিক পর্বে বিষয়ে যে জানার অন্যতম উপাদান ফটোগ্রাফ, অর্থাৎ ক্যামেরার ছবি। এই রকম ছবি সংগ্রহ থেকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইতিহাসের কথা জানা যায়। নিচে যে ছবিটি আছে সেখানে দেখা যাচ্ছে যে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, সর্দার প্যাটেল সাহেব বসে আছেন। এটি হরিপুরা কংগ্রেসের অধিবেশনের ছবি। ঔপনিবেশিক শক্তি বিরোধী আন্দোলনগুলিকে দেখলে দেখা যাবে যে সেগুলি অনেক মাত্রায় চোখে পড়বে। তিতুমির, বিরসা মুন্ডা, সিধু কানু, ভৈরব চাঁদ কোনো অংশে হাঙ্গামাকারী নন, বরং স্বাধীনতার সংগ্রামী। নিচের যে ফটোগ্রাফটি সেখানে দেখা যাচ্ছে যে বোম্বাইয়ের একটি ব্রাহ্মণ পরিবারে বাচনভঙ্গি, বসার ধরন, দাঁড়ানো ইত্যাদি। সিরাজউদ্দৌলা নিরীহ ব্রিটিশ কর্মচারীদের হত্যা করেছিলেন বলে অভিযোগ তুলে ব্রিটিশ ঐতিহাসিক। ভারতীয় ঐতিহাসিকরা অঙ্ক কষে যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে সেই অভিযোগ মিথ্যা। আগামী 1 বছরে ইতিহাসের তথ্য ধারণার পাশাপাশি এই দ্বন্দ্বগুলিকেও চোখে পড়বে এই বইয়ের নানা স্তরে। তার সঙ্গে 250 বছরের কালপর্বে কীভাবে বদলে গেল ভারতের সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রারও হদিশ পাওয়া যাবে। আস্তে আস্তে দেখা যাবে ইতিহাস যেন আরও দূর থাকছে না, ঢুকে পড়েছে, ছুঁয়ে যাচ্ছে বর্তমানকে। পরিবারের একটু বয়স্ক অনেক সদস্যই সেই ইতিহাসের মধ্যে নিজেদের খুঁজে পান। তাদের অভিজ্ঞতা চারিয়ে যাবে বর্তমানে।